ঢাকা-19 আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি যোগ দেবেন সহকর্মী আহমাদ সোহান সিরাজি। সোহান, এই যে প্রচারণা দেখা যাচ্ছে যে ১১ দলীয় জোটের পক্ষেই জামায়াত এখানে প্রচারণা চালাচ্ছেন, তো প্রচারণাতে আসলে যারা ভোটার রয়েছেন তাদেরকে কি কি প্রতিশ্রুতি দেয়া হচ্ছে? জি, ধন্যবাদ। আমি কিন্তু রয়েছি ঢাকা-19 অর্থাৎ সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ভোটার অধ্যুষিত যেই সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে এখানে আমার পাশে আপনারা লক্ষ্য করছেন, এখানে যে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির যিনি প্রার্থী রয়েছেন দিলশানা পারুল, তার পক্ষে কিন্তু জামাত ইসলামীর যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। আপনারা যদি একটু দেখেন, সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে সাভারের বিভিন্ন এলাকায় এনসিপির যে নেতাকর্মী যারা রয়েছে তাদের পাশাপাশি এই জোটের যে অন্যতম শরিক জামাত ইসলামী, তারা কিন্তু এই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং তারা বলছে যে জামাত ইসলামীর মার্কা শাপলাকড়ি মার্কা, এবং এই স্লোগানে কিন্তু তারা ভোটগুলো চাইছেন। এবং তারা যে ভোটার যারা রয়েছে তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, তারা বলছেন যে মূলত জামাত ইসলামের যে ইশতেহার আজকে ঘোষণা করা হবে সেই ইশতেহার অনুযায়ী যে কথাগুলো সেগুলি তারা বলছেন। এবং তারা বলছেন যে শাপলাকড়িতে যদি ভোট দিয়ে এই জোটের প্রার্থীকে জয়যুক্ত করা হয়, তাহলে জামাতের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতিগুলোই বাস্তবায়িত হবে। এর পাশাপাশি তারা সাভারের স্পেসিফিক কিছু সমস্যা তুলে ধরে, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ এবং যে নারীর নিরাপত্তা সেই বিষয়টি তারা বলছেন, এবং শ্রমিক বান্ধব একটি সাভার গড়ে তোলার কথাও কিন্তু তারা বলছেন। এবং অবকাঠামোগত যে উন্নয়ন যেগুলো রয়েছে সেগুলোর প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। এর পাশাপাশি নারী শ্রমিকদের জন্য ডে কেয়ার করারও কিন্তু কথা তারা বলছেন। এর পাশাপাশি সাভারের যে দুটি প্রধান যে নদী রয়েছে তুরাগ এবং বংশী, সেই নদীর দূষণ রোধেও কিন্তু তারা কাজ করবেন বলে বলছেন। তো এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি, এটা মূলত সাভার পৌর যে জামাত রয়েছে, সেই জামাতের ৬ নং ওয়ার্ডের যিনি সভাপতি রয়েছেন আমিনুর রশিদ, তার নেতৃত্বে কিন্তু এই প্রচারণাটা চালানো হচ্ছে। তো এই যে দিলশানা পারুল যে প্রার্থী যিনি রয়েছেন এনসিপির, তিনি কিন্তু বলছেন যে জয়ের ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী। তবে এখানকার যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি সাবেক দুইবারের সংসদ সদস্য হয়। অনেকে কিন্তু বলছেন যে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই যে শাপলাকলি মার্কা এবং যে আপনার বিএনপির যে প্রার্থী রয়েছে, এই দুজনের মধ্যেই এই ঢাকা-19 অর্থাৎ সাভার আশুলিয়া নিয়ে গঠিত যে সংসদীয় আসন, এই আসনের যে মূল প্রতিদ্বন্দ্বিতা সেটি লক্ষ্য করা যাবে। তো আসলে সেই জয়ের পাল্লা কার দিকে যায় সেটি দেখার জন্য কিন্তু আমাদের যে 12ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিতব্য যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে ভোটের প্রচারণা নিয়ে সবশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ।